মার্কিন শুল্ক বাংলাদেশের তৈরি পোশাক শিল্প ও অর্থনীতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই বিষয়ে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন বিকেএমইর নির্বাহী সভাপতি জনাব ফজলে শামীম এহসান। জনাব ফজলে শামীম এহসান, এই সময় বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা প্রতিবেদন দেখছিলাম ট্যারিফের বিষয়ে, তো এই ব্যাপারে জানতে চাচ্ছি আপনারা কতটুকু সুযোগ পাচ্ছেন? ধন্যবাদ। আমরা সুযোগ পাচ্ছি বলতে আমাদের যে সুযোগটা নষ্ট হওয়ার কথা ছিল সেটা আসলে আমাদের আর হচ্ছে না বলে আমাদের ধারণা। প্রথমত কারণ আমাদের যে কম্পিটিটিভ যে দেশগুলো আছে আমরা তাদের সাথে কম্পিটিশন করি, তাদের সমানই আমরা শুল্কটা রাখতে পেরেছে আমাদের বা ট্রাম্প সরকার আমাদেরকে দিয়েছে। সেই জন্য আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট এবং ট্রাম্প মার্কিন প্রশাসন উভয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে অন্তত আমাদের যারা মেইন কম্পিটিটর ভিয়েতনাম, পাকিস্তান, ইভেন ইন্ডিয়া থেকে আমাদের 5% কম আছে, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা সবাই 19 এবং 20-এর ভিতরে আমাদের এই শুল্ক হার নির্ধারণ হয়েছে। ফলে আমাদের যে প্রথমত যে জিনিসটা সেটা হলো যে আমাদের এক্সট্রা কোনো এফোর্ট দিতে হবে না। এখন আপনি যদি বলেন মাইনাস পয়েন্ট কি, মাইনাস পয়েন্ট হলো যে এক্সট্রা যে ট্যারিফটা বসলো এটা তো আলটিমেটলি এন্ড কনজিউমারেরই দিতে হবে, বিকজ যেহেতু সবগুলো দেশেরই প্রায় সমান, ফলে এটা তো আমেরিকান একটা এক্সট্রা বার্ডেন দিতে হবে, কারণ সে তো আর বলতে পারবে না যে ওই দেশে কম আমি ওই দেশে গেলাম তুমি কমাও। ফলে সবাই এখন প্রায় কাছাকাছি, ফলে এটা আমেরিকান যারা ক্রেতা তাদের উপর এটা পড়বে এবং এই কারণে জিনিসের দাম বাড়লে সেলস কমে যাবে, ফলে আমাদের অর্ডার কিছুটা কমবে। সেই জায়গাতে আমরা একটা চ্যালেঞ্জের মুখোমুখি হব আপাতত। এবং আমি বিশ্বাস করি যে 5 থেকে 6 মাস মানে আমাদের নেক্সট সিজনে চায়না থেকে প্রচুর অর্ডার বাংলাদেশে মুভ করবে, বিকজ চায়নার উপরে উনি অনেক বেশি ট্যাক্স দিবেন এবং সেই সাথে উনি যেটা বলেছেন যে পেনাল্টি একটা ট্যারিফ বসাতে পারে ইন্ডিয়ার উপরে। এই দুইটা যদি কার্যকর হয় তাহলে আমি আশা করি যে আমাদের এক সিজন পরে আমাদের ইনশাল্লাহ অর্ডার আরো ভালোর দিকে যাবে। এই মাঝখানে সময়টা একটু আমাদের টিকে থাকতে হবে আর কি, চ্যালেঞ্জ একটু হবে যেহেতু অর্ডার কমবে, অন্য কোনো চ্যালেঞ্জ না। ট্যারিফ কমার বিষয়টিতে যদি বলি যে ট্যারিফ কমলে চাহিদা কমবে, সেক্ষেত্রে ক্ষুদ্র উদ্যোক্তারা কোনো চাপের মুখে পড়বে কিনা? হ্যাঁ, কিছু কিছু ক্ষুদ্র উদ্যোক্তারা চাপের মধ্যে পড়বেন, কারণ তাদের তো আসলে ফিনান্সিয়াল স্ট্রেংথ ওই পরিমাণ থাকে না যে 3-4 মাস যদি অর্ডার কম থাকে তাহলে তারা ব্রেক ইভেন পয়েন্টে থাকেন না, তারা লসে যান। তখন আবার ব্যাংকগুলো অনেক সময় সাপোর্ট দিতে চায় না। বাট আমি মনে করি যে যদি আমাদের এটার ফিউচারটা অনেক বেশি ভালো হবে, চায়না এবং অন্যান্য দেশ থেকে, ইভেন আমি মনে করি ভিয়েতনাম থেকে অর্ডার বাংলাদেশে আসবে, কিছু কিছু অর্ডার আসবে। আমাদের একটা সমস্যা হতে পারে, আমি জানি না এখন পর্যন্ত আমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়নি, আমাদের ভ্যালিডেশন ক্লজ কি থাকবে, যেটা উনি ট্রান্সশিপমেন্ট বলেন মার্কিন প্রশাসন। এই ভ্যালিডেশন ক্লজটার উপরে বেস করে তারপরে আমাদের প্রচুর পরিমাণে অর্ডার অন্য দেশ থেকে বাংলাদেশে মুভ হবে। ওই সময়টা পর্যন্ত একটু ব্যাংকগুলোর একটু নমনীয় ভাবে যদি সাপোর্ট দিয়ে যায় ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে, তাহলে আর সমস্যাটা বাড়বে না। কিন্তু এটা এটা একটু সিরিয়াসলি দেখতে হবে আমাদের যারা বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য ব্যাংকে যারা ম্যানেজমেন্টে আছেন, কারণ আগামী 3-4 মাস অর্ডার কম থাকবে এবং এই ফ্যাক্টরিগুলো একটু ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়বে। জনাব ফজলে হাসান শামীম, আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। সরাসরি যুক্ত ছিলেন বিকেএমইর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান।